না মায়ের সামনে 5খানা ঘট দেখেছি। ঘটগুলো কোথা থেকে পেয়েছিলেন একটু বলবেন যেটু? ঘরগুলো পেয়েছি তো হ্যাঁ, আমার ঠাকুর দাদার মা তখন 40 বছর ছেলে আর 14 বছর মেয়ের সঙ্গে বিয়ে হইতো। আচ্ছা প্রথম যুগে তো যখন ওই ঠাকুর দাদার মার বয়স হয়ে যায় তখন স্বামী মারা যায়। গেলি পরে তখন এই মা খালি ঘুরে নিয়ে বেড়ায়। তারপরে ও বলতে পুজো করবো না। তারপরে ওখানেই মানে একটা খাল আছে, জল থাকতো খুব। খাল বলতে কি মানে ওই বাংলাদেশের সীমান্ত দিয়ে। আচ্ছা আচ্ছা। ওই খালে 7 দিন ডুবি রেখেছিল স্নান করতে গিয়ে। না কাকে ডুবিয়ে রেখেছিল? ওই সেই ঠাকুরদার মাকে। আচ্ছা। ডুবি রেখে 7 দিন পরে 3টে ঘর তুলে দিয়েছিল। সেই থেকে ওখানে জঙ্গল থেকে জঙ্গলের মধ্যে বার হয়তো মানুষ, গ্রামের লোক, দিগুম্বার পুলিশ, ব্রাহ্মণরা এসে দেখতো যে হ্যাঁ সত্যি ঠাকুর সব চেক করেছে। মানে 3টে ঘট ওখান থেকে পেয়েছিল? 3টে ঘট। এখানে দেখলাম যে 4টে ঘট আর এটা আলাদা ঘর। জলের নিচে কাকে মানে জলের নিচে ডুবি রেখেছিল? ডুবি রেখে 7 দিন ডুবি রেখে। 7 দিন? 7 দিন পরে 3 ঘট দিয়ে তুলে দিয়েছিল। 3 ঘট নিয়ে নিজে নিজে অটোমেটিকলি উঠে আসে উপরে? হ্যাঁ, মায় তুলে দিয়েছিল। আচ্ছা, মায় তুলে দিয়েছে। হ্যাঁ, দিয়ে ওখান থেকে পূজা আরম্ভ হয়ে যায়। আমরা সবাই জানি ভারতবর্ষে যতজন আমরা বাস করি সবাই কিন্তু জানি মন্দির, ভগবান, ঠাকুর যদি এক জায়গা থেকে আর এক জায়গায় সরানো হয় একটি না একটি দুর্ঘটনা ঘটেই ঘটে। তো এখানেও সেই দুর্ঘটনা কিন্তু আজকে ঘটেছে শুনে কিন্তু আমরা চলে এসেছি এখানে ভিডিও বানাতে। পুরো ভিডিওটা দেখতে থাকবো কি ঘটেছিল আর কি ঘটেছে। আচ্ছা, আমি শুনেছি যে উনি কালী মূর্তিটা ওপার থেকে যখন এপারে নিয়ে চলে আসে তার 1 বছর পরে নাকি ওনার স্ত্রী মারা যায়। কিভাবে মারা গিয়েছিল বলবেন? ওনারা তোমাদেরকে বলবো মাই যে একটু শরীর খারাপ। কি হয়েছিল? ক্যান্সার। আজকে কিন্তু চলেছি আমরা অতি সুন্দর একটি গ্রামে। তো গ্রামের রাস্তাঘাট তোমরা তো জানো, খেতি, সবজি, বাঁশবাগান, কাঁঠাল বাগান, আম বাগান, অতি সুন্দর সেগুন বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলেছে, সরু রাস্তা, অতি সুন্দর লাগে। কিন্তু আমার তো বিশাল লাগে এই মনোরম দৃশ্য দেখতে। তো চলেছি আজকে আমরা জ্যান্ত কালী মাতা দেখতে। একটি ভাই আমাকে কমেন্ট করেছে, ভাইটির নাম শুভঙ্কর বিশ্বাস, কাঁদিপুরেই বাড়ি, কৃষ্ণগঞ্জ থেকে সম্ভবত 15 থেকে 16 কিলোমিটার ভিতর একটি গ্রাম। গ্রামটি কিন্তু অতি সুন্দর। আর গ্রামের মানুষ জানো তো নরম সরম, এরা বেশি প্যাঁচ বোঝে না, খুব সরল সাদা হয়। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি অলরেডি, পৌঁছে গেছি ক্যাম্পের আশেপাশে। তো ক্যাম্পে প্রথমে ঢুকে আমরা দেখতে পেলাম একটি শিব মূর্তি বা শিবলিঙ্গ, যা মনসা, পঞ্চমুখী মা মনসা। দেখো কত সুন্দর ছাতির মতো করে ঢেকে রেখে দে বাবাকে, অতি সুন্দর দেখতে। ক্যাম্পের সামনে আছে, দেখতে পাচ্ছ সাইডে বিএসএফ ক্যাম্প, তার কাটা দিয়ে ঘেরা, অতি সুন্দর। তার পাশে শিবলিঙ্গটি একটি গাছের গোড়ায় রাখা আছে। এবারে কিন্তু আমরা ডান দিকের রাস্তা হয়ে চলে যাব সেই জ্যান্ত কালীমাতার বাড়িতে। চলুন। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয়। আর এমন একটি জায়গায় এসেছি আজকে, বাংলাদেশ ইন্ডিয়া, ঠিক একদম ক্যাম্পের কাছে, বর্ডারের আশেপাশে বলতে পারেন। বর্ডারের তার কাটা দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, যে বিষয়ে বলতে এসছি, আপনারা কি কখনো শুনেছেন মা কালী মাতা চলে এসছে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায়? কখনো শোনেননি? মা এসেছে, কিন্তু কি হয়েছে জানেন তো, মায়ের পুজো বা কোনো পুজো করার আগে আমরা কিন্তু ঘট পত্তন করি, ঘট পুজো করি। তা ঘটটা কিন্তু রয়ে গেছে বাংলাদেশে, মা কালী কিন্তু চলে এসছে আমাদের ইন্ডিয়ায়। ঘট তো দরকার অবশ্যই। তো পুজো করার আগে তো ঘট পুজো হয়, তাহলে মায়ের যখন পুজো হয় আপনি কি ভাবছেন মাকে পুজো করা হয়, তার আগে কি ঘট পুজো করা হয় না? অবশ্যই ঘট পুজো করা হয়। ঘট পুজো করতে কিন্তু এই তার কাটা পার করে বাংলাদেশেই যেতে হয়। বাংলাদেশে গিয়ে ঘট পুজো করে এসে তবেই আমাদের ইন্ডিয়ায় এসে মা কালীকে পুজো করা হয়।
তো প্রত্যেক বছরই মায়ের পুজো হয়। তো এখানে একটি গোসাই বাবাজি আছে, ওনার মুখ থেকে শুনবো এই কেন এসছে এখানে আমরা আজকে মায়ের মন্দিরে। তো সেই ঘটনা তুলে ধরবো আপনাদেরকে, কি ঘটেছিল আজ থেকে 50 বছর আগে। সেই বাবাজি আছেন, বাবাজির কাছে শুনবো আমরা আর কি অলৌকিক ঘটনা আছে এই মায়ের সম্বন্ধে। পুরো ভিডিওটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। রাস্তা থেকেই বলে দিয়েছি আমরা কোথায় এসেছি আজকে, কাঁদিপুর বর্ডার, কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। তো আমরা চলে এসেছি, মন্দিরের অপোজিটে দাঁড়িয়ে আছি আমরা। আর এই যে তার কাটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ কিন্তু ওপারে বাংলাদেশ, আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। যাক এবার সেই বাবাজির কাছে বা সেই মন্দিরে, সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন একটু পুরাতন মন্দির, কিন্তু নতুন মডেলেই বানানো হয়েছে, কিন্তু মন্দিরটা কোনো উন্নত হয়নি এখনো পর্যন্ত মন্দিরটা। আর এখানে আমাকে কিছু লোক কমেন্ট করেছে, বলেছে দাদা কিন্তু খুব জাগ্রত মা কালী। তো মা কালীর মূর্তিটা দেখার আগে আমি একটু প্রণাম করতে চাই। তো আসুন মায়ের মূর্তিটা একটু দর্শন করব। কোথায় আছে একটু মূর্তিটা? মা তুমি আমাকে ক্ষমা করো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আসুন মায়ের মূর্তিটা আমি দর্শন করব সত্যিকারের। দেখুন মা আছে কি না দেখুন। মা কিন্তু এখানে দুখানি আছে। আপনারা দেখতে পাচ্ছেন রক্ষাকালী মাতার দর্শনেই কিন্তু আপনার মঙ্গল। তবে কিন্তু আপনাকে তিনটে শেয়ার করতে হবে এই ভিডিওটা শেয়ার করলে আপনার মঙ্গল মা করবে। অবশ্যই দেখতে পাচ্ছেন মন্দিরটাও কিন্তু অতি সুন্দর করে বানানো হয়েছে। মন্দিরটা দেখতে পাচ্ছি অবনতি পথে রয়েছে। তো কেন অবনতি শুনবো, এখানে যে গোসাই বাবাজি বসে আছেন ওনার মুখ থেকে শুনে নেব। দেখুন মন্দিরের উপরটা দেখতে পাচ্ছেন, চূড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, অন্ধকার হয়ে আছে, লাইটের ব্যবস্থা আছে তো লাইট জ্বলছে না। নমস্কার, আপনার নামটা কি একটু বলবেন? গণেশ বিশ্বাস। গণেশ বিশ্বাস। আপনার বাড়ি কি, আপনার জন্ম কি এখানেই, জন্মস্থান? তো মা কালী শুনেছি নাকি বাংলাদেশে ছিল আগে? বাংলাদেশে নাই, মানে আমাদের মানে তারকাটার ওপারে, যেটাকে আমরা তারকাটার ওপারে গেলে আমরা বাংলাদেশ বলেই মানি, তাই তো? তো ওপারে ছিল। তো মা কালীকে এপারে নিয়ে চলে আসলেন। আমি যে শুনেছি মন্দির এক জায়গা থেকে আর এক জায়গায় নড়ালে পরে একটু অসুবিধা ঘটে। অসুবিধা হয়েছিল, মানে আমার স্ত্রী মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আনার 1 বছর সালে পরে, মানে আপনি মন্দির নিয়ে আসার পরে আপনার স্ত্রী গত হয়েছেন, তাই তো? আমি শুনলাম যে যখন ওই পারে ছিল মন্দিরটা, তো তখন কে দেখাশোনা করতো? জেঠিমার করতো। আপনার জেঠিমা? তো জেঠিমা দেখাকালীন আমি শুনেছি যে ওইখানে নাকি কিছু চোর আসে, মায়ের মূর্তির থেকে গহনাপাতি নাকি চুরি করে নিয়ে যাচ্ছিল। তো ওইখানে একটু কি ঘটেছিল বলবেন? ঘটা মানে ওই ডায়রিয়া হয়েছিল। গ্রাম পুরো গ্রামের? ওটা কি বাংলাদেশের গ্রামের না আমাদের বাংলাদেশের লোকের ডায়রিয়া হয়ে গেছিল? ডায়রিয়া হয়ে তারা কি মারা গিয়েছিল? অনেক লোক মারা গিয়েছে, ডায়রিয়া হয়ে মারা গিয়েছিল। আর চোরগুলো কি হয়েছিল একটু বলবেন? চোরগুলো মারা গিয়েছে। তো এত সুন্দর একটা জাগ্রত মন্দির, এই জাগ্রত মন্দিরে কেন উন্নত হয়নি? উন্নত নেই কেন মন্দিরটা? কেন আপনি প্লাস্টার হয়নি কেন? মানসিক পয়সা না দিলে আমি কোথায় পাবো? পয়সা দেন আপনি কি? এখানে কোনো পুজো হয়, কোনো বাৎসরিক পুজো যেটা হয়? প্রতিবারই হয়। তো এখানকার গ্রামবাসীদের কিছু বলেছেন? 10 টাকা 20 টাকা দিন। 10 টাকা 20 টাকা? মানে আপনার গ্রামবাসীদের কোনো মানে ইয়ে নেই, মনোযোগ নেই যে মন্দিরটা করি, মায়ের মন্দির, এত সুন্দর একটা মন্দির, না? হ্যাঁ, কোনো মনোযোগ নেই। দাদা আপনার নাম কি? বাসুদেব বিশ্বাস। আপনার কোথায় বাড়ি? ওই পাড়ায়। তাই তো, যে মন্দিরটা আমাদের উন্নত হোক। এবার আমরা তো গ্রামের সবাই তো চায় না। সবাই চায় না? কেন চায় না? কেন চায় না? এখন তো কার মনে কি আছে এখন সে আসে, দান ধ্যান করে না? দান করে, ওই চাল ফাল নিয়ে আসে। চাল ফাল নিয়ে আসে মানে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য? খেজুর রান্না হয় প্রত্যেক ইয়েতে। এর ভর হয় মানে লোক, হ্যাঁ ভর হয়। কার ভর হয়? যে পুজো করে তার। ওনার ভর হয়। ভরের মুখে কি বলেটা বলে বলবেন? যা বলবে। আপনার যদি বাচ্চা না হয় তাও বলবেন, সব বলে দেবে কি করতে হবে না। বাচ্চা যদি না হয়, আমার বাচ্চা যদি না হয়, উনি বলবেন বাচ্চা, হ্যাঁ বলে দেবে, ওষুধ খেয়ে যাবে তো হয়ে যাবে। এরকম হয়েছে? হ্যাঁ, কত হয়েছে।
হ্যাঁ? পাঞ্জাব থেকে প্রচুর লোক হয়েছে, পাঞ্জাব থেকে এসছে। পাঞ্জাব থেকে এইসব বিএসএফ রা আসছে, প্রচুর লোকের হয়েছে, পাঞ্জাব থেকে কিন্তু- এসে এখানে তা তার তো বাচ্চা কাচ্চা তিনি যে এরকম একটা উপকার পেলেন, যে তিনি কিছু দান করেন না, যে মায়েরকে? সে তো এখানে বিএসএফ চাকরি করে, এখানে এসে ও আবার কি করে আসবে? আচ্ছা, ও আবার কি করে আসবে মানে কি আপনি কি বলছেন? প্রচুর লোকের উপকার হয়। দেশের লোক বিদেশ চলে যাচ্ছে দান করার জন্য, হ্যাঁ। ঠিক আছে, সেদিন যে না আমার- আসে তাহলে কি করবেন আপনি? আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, সে যদি না আসে আপনি কি করবেন বলেন? আমি চাইছি যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা হোক। এখানে কাদিপুর, নদিয়া, কৃষ্ণগঞ্জ থানা এলাকাতে দেখতে পাচ্ছেন একটা মন্দির ছিল, আগে ছিল কিন্তু বাংলাদেশ তার কাটার ওপারে, এখন চলে এসছে কিন্তু আমাদের ইন্ডিয়ার এপারে। ইন্ডিয়ারই পুজো এটা, কিন্তু তার কাটা দেওয়ার ফলে মন্দিরটা ওপারে আর রাখা যায়নি, সে কারণে মন্দির এখানে চলে এসছে, মা এখানে চলে এসছে, মায়ের ঘট কিন্তু ওপারে আছে। তো শুনলেন তো সাধু বাবার মুখ থেকে, যার বাচ্চা হয় না, যার চাকরি হচ্ছে না, সাধু বাবা একবার মুখ ফুটে ভর মাথায় বলবে তোর অমুক তারিখের মধ্যে চাকরি হবে, তো হবেই, গ্যারান্টি। তো আমি চাইবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জানানো হোক যে এখানে একটা মন্দির আছে জাগ্রত। যদি আপনি আপনার মনকে বিশ্বাস পেতে চান, আসুন একবার মন্দিরে। মন্দিরটা কিন্তু এখনো পর্যন্ত গ্রামের লোক চাইছে কি চাইছে না আমি জানি না। আমি চাইছি উন্নতির জন্য সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন। আর যার মনে চাইবে যে অমুক জায়গায় গিয়ে আমি মন্দিরের প্রতি কিছু সাহায্য করতে চাই, অবশ্যই চলে আসবেন এইখানে। আমি এখানকার ফোন নাম্বার নিয়ে যাচ্ছি, সাধু বাবার নাম্বার নিয়ে আপনার ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কে দিয়ে দেবো, আপনি ফোন করতে পারেন ডাইরেক্ট সাধু বাবার সঙ্গে। যদি আপনার মন চায় এখানে আসতে, বা আপনার কোনো মনের ব্যথা আছে, আপনি জানাবেন, আসুন এইখানে। আজকে দাঁড়িয়ে আছি আমরা কাদিপুর, এখানে ক্যাম্প নেই, ক্যাম্পটার সামনে, তো তার কাটার সামনে দাঁড়িয়ে আছি আমরা। তো দাদার মুখ থেকে মায়ের সম্বন্ধে কিছু জানতে চাই। দাদার নামটা কি? মিঠুন বিশ্বাস। মিঠুন বিশ্বাস। উনি আপনার পিতাজি? বাবা। বাবাজি। কয় ভাই বোন আপনারা? আমি একাই, আর দুই বোন। কি কাজ করেন? জনপাট খাটি। মাকে প্রতিদিন একটু ভগবানকে ডাকেন তো? হ্যাঁ হ্যাঁ। তো কি যেন বলতে চাইছিলেন, আপনি বলুন এবারে। এটা হচ্ছে 400 বছর হয়ে গেছে এই কালী মন্দির, ঠিক আছে? 400 বছর? 400 বছর। আপনি জন্ম থেকে দেখছেন? আমার জন্মানোর কত আগে, মানে আপনি জন্ম থেকে দেখছেন? হ্যাঁ। বেশ। আর বলেন। এখানে যা মানব করবে, আসবে, বারে যা বলবে, যে কোনো রোগ সবকিছু সেরে যাবে, ঠিক আছে? ওই আপনার পিতাজি যখন ভরের মাথায় যা বলবে সব সেরে যাবে, সব ঠিক হয়ে যাবে। বেশ। পরে যা লাগবে ওষুধ ফষুধ দেবে, মানে বলে দেবে বারের মুখে, তারপরে আচ্ছা। যা লাগবে সব বলে দেবে। তারপরে আমার বাবা মানে পুজো করেছে, উনি বলবে আবার পরে যে এই বলেছে মা, তখন ঠিক দিয়ে দেবে ওষুধপত্র। ঠাকুরটা যখন ওপার থেকে এপারে নিয়ে এসেছিলেন, ওপারের লোক আপনাদেরকে বাধা দেয়নি যে এপারের ঠাকুর তোমরা ওপারে নিয়ে যেতে পারবে না, এমন না, কিছু ঘটেছিল? ওরকম বাধা তো নাই। আমাদের ইন্ডিয়ার ভেতরে এই যে তারকাটা তো হ্যাঁ। ওইখানে ছিল, এই সেগুন বাগান, ওখানে জমি এখনো মন্দির ওখানে সব পড়ে আছে সবকিছু, ঠিক আছে? ওই সেগুন বাগানের ভিতরে। কিন্তু ওখানে তোমাদের মানে এই বিএসএফ এর গন্ডগোলের জন্য তো তোমার ইন্ডিয়ান লোক যারা বাইরেতে পুজো, 28টা গ্রাম থেকে পুজো আসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওখানে তো পুজো ঢুকতে দেবে না। আচ্ছা। আমাদের এখানে যেতে হয়, আমাদের জমি আছে ওইখানে, মানে তা ভোটের পরে আধার কার্ড জমা দিয়ে যেতে হয়, ঠিক আছে? বাংলাদেশ থেকে কি পুজো আসে বাৎসরিক? যে হ্যাঁ, আগে আসতো, এখন তো আসে না। এখন আর আসে না, এখন মানে কি করে BSF আসতে দেবে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বিএসএফও আসতে দেবে না, ওদের বিডিআরও আসতে দেবে না। যারা হিন্দু আছে সব, বাংলাদেশ থেকে আগে 10-12টা পুজো আসতো, ঠিক আছে? এখন আসতে পারে না। তাও যখন প্রথম কালী মন্দির এখানে আসে, দু বছর এসছে, কিন্তু এখন আর বর্ডার করা আর আসে না। আচ্ছা আচ্ছা। সবকিছু বর্ডার হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন। তো ইনারা কি চাইছেন, ভগবান কি চাইছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এমন ভিডিও যাদের দেখার ইন্টারেস্টিং আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও কোথায় কোথায় ভিডিও আছে এমন, আর যাদের যাদের এমন ভিডিও থাকবে, এমন কিছু থাকবে, অলৌকিক ঘটনা জানা থাকবে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি সেইখানে গিয়ে ভিডিও বানিয়ে আবার পেশ করব পাবলিকের সামনে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো ভিডিওটা বেশি বাড়াতে চাই না, এখানে আমি শেষ করছি। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, বাই। আপনারা দেখছেন যারা যারা মন্দির উন্নতি প্রকল্পে দান করেছে তাদের নামের লিস্ট এখানে দেখছেন।